শুরুটা কোনটা হবে? বন্ধুরা, আমি আজকে সজনের ডাঁটার আচার করব। দেখতে থাকুন আমি কীরকম করে করি। আমি এখন প্রথমে ডাঁটা কেটে নেব, তারপরে কী করে কী করি একবার দেখবেন, সঙ্গে থাকবেন কিন্তু। সজনের ডাঁটার চাটনি দেখা যায়। তাহলে আমার ডাঁটা কাটা হয়ে গেছে, দেখুন আমি কীরকম করে করব, দেখতে থাকুন। এই দেখুন ডাঁটা আমি কেটেছি, এবার আমি এটাকে দিয়ে আচার বানাবো, সঙ্গে থাকবেন কিন্তু। ডাঁটাটা কেটেছিলাম, আমি এখন ভাপাচ্ছি। ডাঁটাটা একটু ভাপিয়ে নিই। একটু ডাঁটাটা হালকা একটু ভাপিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে দেবো আমি এবারে। তারপরে আরেকটু ঠান্ডা হবে, তখন আমি হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ করা যাবে না, দানাগুলো ফেলে দেবো আমি এরপরে। ডাঁটা ছাড়াচ্ছি, দেখতে থাকুন বন্ধুরা। একটু শক্ত শক্ত অবস্থায় নামাতে হবে, নাহলে একদম নরম হয়ে গেলে ঘোল হয়ে যাবে গলে। ডাঁটা ছাড়াচ্ছি আমি, দেখুন বন্ধুরা। বেশি নরম হলে তো গলে যাবে, এটা এখনও তো রান্না বাকি আছে, অল্প করে ভাপিয়ে নিতে হয়েছে। ভাপিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিই, তারপরে রান্নায় যাচ্ছি। দেখুন হয়ে গেল আমার ডাঁটা ছাড়ানো, এবার আমি রান্নাঘরে যাব। চলুন দেখুন, আমি দানাগুলো ছাড়িয়েছি, এই যে দানাগুলো বার করে নিয়েছি। এবার আমি রান্নায় যাব। কড়াটা বসিয়ে দিলাম, এবার আমি আরম্ভ করব আচার বানানো, সজনে ডাঁটার আচার। দেখুন কেমন করে বানাই, দেখুন, দেখতে থাকুন। ভীষণ ভালো, গরমে বেশ টেস্টি খাবার। যেদিন নিরামিষ হয় সেদিন তো খুব ভালোই লাগে, মুখে কোনো রুচি না থাকলে সেদিন খাওয়া যায়। আমি তো ডাঁটার আচার বানাই, সবাই খুব ভালো খায়, সবাই বলে বেশ ভালো বানাস তুই। আমি তো মাঝে মাঝেই বানাই, মাঝে মাঝে ও বলবে একটু ডাঁটার আচার খাবো, আমি পাঠিয়ে দিই। আমারও খুব ভালো লাগে লোককে দিতে, খাওয়াতে। বেশি তেল দেবো না, অত তেলের প্রয়োজন নেই এখানে। তেঁতুল দিয়ে ডাঁটার আচার। তেলটা হয়ে গেছে, দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন, আর একটু পাঁচ ফোড়ন, ব্যাস, আর কিছু দেবো না। দিয়ে দেবো এবার আমি ডাঁটাটা। আমি সেদ্ধর সময় কিন্তু নুন দিইনি, এবার আমি নুন দেবো। হলুদটা পরে দেবো, একটু হলুদ দেবো না। এটা আমি এবারে গ্যাস কম করে আস্তে 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 আমি করবো, ঢেকে ঢেকে।
গ্যাসটা কমিয়ে দিলাম। তেঁতুলের কাঠটা বানিয়ে নেবো, একটু ভিজিয়ে নেবো জলে, একটু ভিজুক। তেঁতুলের কাঠ দিয়ে আমার আজকে ডাঁটার আচার। এবার আমার ডাঁটা গলে এসছে মোটামুটি, একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম। আবার ঢেকে ঢেকে আমি সেম প্রসেসই করব। এটা অনবরত চলবে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না পুরো গলে আসবে। আর এদিকে আমি একটুখানি মশলা বানিয়ে নেবো, আচারে যে মশলাটা দেব। চাটুটা দিয়ে দিলাম, দেব দুটো শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন, কিচ্ছু দেবো না আমি এখানে, শুধু একটু 5 ফোড়ন দেবো। ব্যাস, এটাই একটু মিক্সিতে গুঁড়ো গুঁড়ো নেব। হয়ে গেছে আমার এটা ভাজা, হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। আমি এখন মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি তেঁতুলের কাপটা বানিয়ে নিচ্ছি। তেঁতুলের কাপটা দিয়ে আমার পুরো আচারটা হবে। দেখতে থাকুন কেমন হয়, ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয়, খুব ভালো লাগবে। বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেরকম করে বানালাম ঠিক এই পদ্ধতিতে বানাবেন, ভীষণ ভালো লাগবে খেতে। তেঁতুলের কাঠটা দিয়ে পুরো আচারটা হবে, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয় খেতে, খুব মজা লাগে খেতে। দেখবেন কিছু ভালো লাগছে না, বিকেলবেলা বসে বসে একটু আচার খাওয়া হলো, কেউ এলো বসে একটু আচার খেলাম, কেউ এলো একটু কাউকে দিলাম, বেশ মজাই লাগে খেতে। আমি কিন্তু তেঁতুলটা দিতে শুরু করে দিলাম, তেলটা দিয়ে দিলাম। এবার আমি একটা অনবরত নাড়তে থাকবো। গুড়টা দিয়ে দিচ্ছিলাম, আপনাদের দেখাইনি, আমি আখের গুড় দিয়েছি। এই যে তেঁতুলগুলো সব রয়েছে, অনবরত নাড়তে হবে। গ্যাস কম করে নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে, ঢেকে ঢেকে নেড়ে যেতে হবে। আমার ডাঁটার আচার হয়েই গেছে। এবার মশলা দিয়ে দেবো, একটু বেশি করেছি, এতটা দেব না, ব্যাস হয়ে গেল আমার ডাঁটার আচার। এটা একটু নাড়াচাড়া করে রেখে দেবো। কিন্তু ডাঁটার একটা গল্প আছে, গল্পটা হলো এটা কিন্তু ফ্রিজে মিনিমাম দিন 15 রেখে দিতে হবে, বা আপনি রোদেও দিতে পারেন রেগুলার। দিন 15 আগে কিন্তু খেতে পারবেন না, ভালো লাগবে না, টেস্ট আসবে না। মোটামুটি 15 দিন আপনাকে রাখতেই হবে, ওয়েট করতেই হবে, কষ্ট করতে হবে। জিভে জল আসলেও কিন্তু আপনি খেতে পারবেন না, তবে জিভে জল আনার মতনই আচার আমি বানিয়েছি আজকে। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টের আশায় বসে রইলাম, ইনবক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখব।